গেল বছর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন সহ নানা কারণে দেশে দীর্ঘদিন বন্ধ ছিল নাটকের শুটিং। এতে কর্মহীন ছিলেন শিল্পী নির্মাতা থেকে শুরু করে ক্যামেরার পেছনে কাজ করা মানুষেরা। তাই নতুন বছরে সব ভুলে দর্শকদের ভালো কাজ উপহার দিতে চান শিল্পীরা। সকলের বাংলাদেশ চাই, সকলের অংশগ্রহণমূলক বাংলাদেশ চাই এবং ওই তো শান্তিটা চাই। সামনের বছরে আমাদের কাজ পুরোপুরিভাবে শুরু হবে। একটা লম্বা সময় আসলে কাজ খুব কম হচ্ছিল, দেশের পরিস্থিতি সব কিছু মিলে কাজ শুরু হবে। সবাই ভালো সময়ের মধ্য দিয়ে আবার যেতে পারবে। 25-এ আশা করছি এবং সুন্দর পরিবেশে আমরা কাজ করব এবং সামনের দিনগুলো আরও অনেক সুন্দরভাবে কাজ করব এই আশাই আমি করি। 24-এ তো আমাদের আসলে কাজে একটু আপস অ্যান্ড ডাউনস হয়েছে, বাট আমি চাই যে আমাদের 25-এ যেন ভালো ভালো কাজ হয়, আমরা যেন ভালো বাজেটে কাজ করতে পারি। এখন আমরা একটু সময় নিয়ে কাজ করছি গল্পটাকে আরও সুন্দর করে এক্সিকিউট করার জন্য। সো আমি চাই ভালো ভালো কাজ হোক। নতুন বছরে নতুন হোপ থাকবে, সব কিছু ভালো হবে, এটাই তো আশা করি সবার জন্য, সবার যেটা ভালো হয়। যে সময়টা অনেক কাজের প্রয়োজন ছিল, খুব ভালো ভালো কাজের শিডিউল ছিল বা সব আর্টিস্ট ডিরেক্টররা ব্যস্ত থাকার কথা ছিল, ওই সময়টা প্রায় 4 মাসের মতো মনে হয় কাজ বন্ধ ছিল। তো আমরা পিছনের দিকে না যাই, আমরা সবসময় পজিটিভ চিন্তা করি। আমি আশা করি যে 2025 সাল খুব সুন্দরভাবে যাবে, সবাই আরাম করে কাজ করবে, গঠনমূলক কাজ হবে। নাটকের মানুষদের মতোই দেশে কোনো সমস্যা হলে পুরোপুরি কর্মহীন হয়ে পড়েন সঙ্গীতাঙ্গনের সাথে যুক্ত শিল্পীরা। নতুন বছরে তাই তাদের চাওয়া আর যেন কোনো কারণে বন্ধ না হয় কনসার্ট কিংবা স্টেজ শো। যারা পেশাদার মিউজিশিয়ান বা পেশাদার শিল্পী তারা সবাই খুব বিপদে আছে। তাদের অবস্থা আসলেই খুবই সঙ্গীন, কারণ লাইভ শোগুলো কমে গেছে, তাদের উপার্জনের পথটাও কমে গেছে, উপার্জনের পথটাও অনেক শ্রিঙ্ক হয়ে গেছে। স্বপ্ন তো সবসময় দেখি, আশা তো সবসময় করি। 2025 কী হবে আমরা জানি না আসলে। আশা করি ভালো হবে, আশা করছি ভালো হবে, আশা করি ভালো হোক, মানুষের জীবনে শান্তি ফিরুক, মানুষ স্বাভাবিক জীবনে ফিরুক। 2025-এ সব মিউজিশিয়ানসরা যেন যে যার জায়গা থেকে কাজের মধ্যে থাকে, সবাই যেন আনন্দের সাথে কাজ করে। বিকজ গান গাওয়াটা আমাদের আসলে, আমরা উই আর এন্টারটেইনার, সো আমরা এন্টারটেইনার হিসাবে আমরা কাজ করে যেতে চাই, আনন্দের সাথে কাজ করতে চাই সবাই। 25 নিয়ে আমরা আশাবাদী যে 25 সালটা আমাদের স্টেজ এবং সামগ্রিক কাজ, আমরা যে ফেলে আসা দিনগুলো সেরকম যেন মানে একটা উৎসব মোডে আমরা যেন সবাই কাজ করতে পারি। নাটক কিংবা গানের মানুষদের মতোই নতুন বছর চলচ্চিত্রের জন্য বেশ ভালো কাটবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। আশা করব 24-এর মতো 25-এ হবে না, অনেক ভালো ভালো সিনেমা মুক্তি হবে, আপনারা বারবার সিনেমা হলে যাবেন, সিনেমার জোয়ার তৈরি হবে এবং দেশে শান্তি বিরাজ করবে, এটা তো সবার চাওয়া। তো 24-এ যেরকম আমাদের দেশে অশান্তি ছিল, আশা করব 25-এ থাকবে না, 25 একটা সুন্দর বছর আমাদের জন্য হবে, নতুন বছরে এটাই আমার প্রত্যাশা। শুধু এটা বললেই হবে না যে বাংলা মুভি বেশি করে দেখতে হবে, বাংলা মুভির মানও কিন্তু আগের থেকে এখন অনেক ভালো হয়েছে। সেই কারণে আমি বলছি, যেহেতু মানও ভালো হয়েছে, সো আমি আশাই করবো যে দর্শক আরও বেশি হলে আসবে, আরও বেশি বাংলা মুভি দেখবে। 2024-এর অভিজ্ঞতায় নাটক, সিনেমা কিংবা গানের সাথে সংশ্লিষ্ট প্রতিটি মানুষের একটাই চাওয়া, 2025-এ প্রাসঙ্গিক কিংবা অপ্রাসঙ্গিক কোনো সংকটের প্রভাব যেন আর না পড়ে দেশের সংস্কৃতিতে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।